আসসালামু আলাইকুম। কেমন আছো সবাই? গুড মর্নিং। সরি, মর্নিং অনেক আগেই হয়ে গিয়েছে। হ্যালো। তো সকালে ঘুম থেকে উঠে চা নাস্তা করে বসেছিলাম। কিছুই করতে ভালো লাগছিল না। আমার না মাঝে মাঝে এরকম ভালো না লাগা সৃষ্টি হয়। তো সকাল থেকে রুমটা একদমই গোছানো হয়নি। এজন্য আমি প্রথমে রুমটা ভালো করে একটু গুছিয়ে ঝাড়ু দিয়ে নিচ্ছিলাম। আমি না একটু খুঁতখুঁতে মানুষ। আমার কারোর কাজই ভালো লাগে না তেমন একটা। রুম গোছানোর কাজ শেষ করে আমি একটু পানি গরম করে নিচ্ছিলাম। আর এর মধ্যে দেখি আমার শাশুড়ির সব রান্না বান্নাই শেষ। তো আমি এক এক করে সব ঘরে নিয়ে আসছিলাম। আজকে দেখি যে মুরগির মাংস রান্না করছিল। তো আমি ভাবলাম যে একটু ছিটা রুটি করি, কারণ যে কোনো মাংসের ঝোল দিয়ে এই ছিটা রুটিটা খেতে অনেক ভালো লাগে। তোমাদের কার কার এরকম ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবা। এরপর আমি সবকিছু নিয়ে বাইরেই বানাতে চলে আসলাম, ঘরে বানাইনি, কারণ এই পিঠাটা বানাতে গেলে ঘরের অবস্থা একদমই খারাপ হয়ে যেত। পরিষ্কার করতে আবার অনেক সময় লেগে যেত, এজন্য আমি বাইরেই চলে আসছিলাম বানানোর জন্য। আর এই দেখো আমার পিঠাগুলো কতটা পারফেক্ট হয়েছে। আর আমি না এইসব পিঠা খুব সুন্দরভাবেই বানাতে পারি। তো এই দেখো এক এক করে আমার সব পিঠাই বানানো শেষ হয়ে গিয়েছে। এরপর ঘরে এসে আমার জামাইকে খাইতে দিছিলাম। আর এই পিঠাটা না আমাদের ঘরের সবাই খুব বেশি পছন্দ করে। এইখানে আবার আমার জামাই আমাকে একটু খাওয়াই দিচ্ছিল। শুধু আমার জামাই না, আমি এখনো বাপের বাড়িতে গেলে হাত দিয়ে ভাত খাই না। বেশিরভাগ সময়ে আমার মা খাওয়াই দেয়, কারণ আমার না মনে হয় হাত দিয়ে ভাত খেলে আমার পেট ভরে না। শুধু আমার মা না, আমার শাশুড়িও আমাকে খাওয়াই দেয় মাঝে মাঝে যখন খাইতে ইচ্ছা করে না। তো আমি আর রুটি দিয়ে মাংসের ঝোল খাইনি, আমি একদম ভাত নিয়েই বসে পড়েছিলাম। তো আজকের ভিডিওটা সবার কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবা। আর তোমরা যারা আমার ভিডিও দেখো, ভালো লাগলে একটা ফলো করে দিও। তো সি ইউ ইন মাই নেক্সট ভিডিও। আল্লাহ হাফেজ।